শ্রী রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমর সাধন। দীপক গুপ্ত, পত্রিকার 24তম বর্ষ, প্রথম সংখ্যা। একদিন শ্রী রামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন, আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। সেদিন মাস্টারমশাই সোজাসুজি ঠাকুরকে বললেন, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। রামকৃষ্ণদেব তো অত্যন্ত সন্তুষ্ট, বলছেন, তুমি বুঝে ফেলেছ। এর কয়েকদিন পর শ্রী রামকৃষ্ণ চলেছেন অধরলাল সেনের বাড়ি, গাড়িতে। সঙ্গে মাস্টারমশাই আছেন। কথা প্রসঙ্গে ঠাকুর বলে বসলেন, আমার সঙ্গে কি আর কারু মেলে? মাস্টারমশাই মোক্ষম উত্তর দিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে করেছেন, অন্য লোকদের কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। রামকৃষ্ণদেবের তো একথা শুনে আনন্দের শেষ নেই। তিনি হাসতে হাসতে রামলাল দাদাকে বললেন, ওরে বলে কি রে? 7ই সেপ্টেম্বর 1883। ঠাকুর বলছেন, অচিনে গাছ শুনেছ, তাকে কেউ দেখে চিনতে পারে না। অমনি শ্রীম বললেন, আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। এই সময় মাস্টারমশাই পরমহংসদেবের চিন্তায় এত মগ্ন থাকতেন যে তিনি স্বপ্নেও ঠাকুরকে দর্শন করতেন। শ্রীরামকৃষ্ণ তো অন্তর্যামী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, তুমি আমায় স্বপ্নে দেখো? শ্রীমা বলছেন, হ্যাঁ, অনেকবার। ঠাকুর বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। অর্থাৎ স্বপ্নে ঠাকুর শ্রীমকে নানাভাবে উপদেশ দিচ্ছেন। শ্রীম শয়নে স্বপনে জাগরণে ঠাকুরের সঙ্গে সর্বদা যোগে থাকতেন। এইভাবে যখন শ্রীম অন্তরঙ্গ পার্ষদ হয়ে উঠেছেন, একদিন 9 ডিসেম্বর 1883 তিনি নহবতের পাশে বেড়ার আড়ালে ধ্যানমগ্ন। ঠাকুর এসে বলছেন, কি গো, এইখানে বসে? তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। আরও বললেন, যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। আমরা প্রাচীন সন্ন্যাসীদের মুখে শুনেছি যে শ্রীমর ছিল অখণ্ডের ঘর, নিরাকারের ঘর, যে ঘরে ভক্তির সঙ্গে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হয়। শ্রীমত শুনে আশান্বিত, তিনি কদিন পরেই ঠাকুরের কাছে এসে উপস্থিত সাধন করবেন বলে। শোনা যায় তিনি 1 মাস দক্ষিণেশ্বরে বাস করে সাধনা করেছিলেন। কথামৃতে তার আংশিক উল্লেখ আছে। সামগ্রিকভাবে নেই, এই জন্য যে সাধকের তপস্যা যত গোপনে হয় ততই ভালো। অবশ্য ঠাকুরের নির্দেশ ও শিক্ষার মহিমা প্রকাশের জন্য তিনি কিছু ঘটনার উল্লেখ করেছেন। তা থেকেই বোঝা যায় শ্রীম কিভাবে রামকৃষ্ণ ভাবধারায় নিজের জীবনটিকে গড়ে তুলেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।